তাদেরকে সচেতন থাকতে হবে, তবেই কিন্তু আমাদের মধ্যে শান্তি থাকবে, তবেই কিন্তু সুখ আমাদের মধ্যে বিরাজ করবে, তবেই কিন্তু আমাদের দেশ জগতের শ্রেষ্ঠ আসনে কিন্তু আমাদের দেশ স্থান পাবে। ফলে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে। আজকের এই রক্তদান শিবির, আমরা যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত, একটা রামনবমী উন্মাদনা চলছে, একটা ধর্মীয় অনুষ্ঠান। সেই জায়গায় দাঁড়িয়ে বারাসাত আশার আলো আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, আপনাদের কাছে প্রায়োরিটিটা কি? দেখুন, আমি সর্বোপরি ধন্যবাদ জানাবো যে আজকে রামনবমীর দিনে তারা অনেকই রাস্তায় রামনবমীর জন্য মিছিল করছে, সেটা একটা দিক। কিন্তু তার থেকে বড় দিক, বারাসাত আশার আলো ফাউন্ডেশন যে মুমূর্ষ রোগীর জন্য, সর্বোপরি থ্যালাসেমিয়া রোগাক্রান্ত এবং প্রসূতি মায়েদের এবং দুর্ঘটনাগ্রস্ত কারণে বহু মানুষের রক্তের প্রয়োজন হয়। রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারবে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে তারা এই রামনবমীর দিনে আজকের যে একটি সুন্দর মহতি যে একটি রক্তদান শিবির কর্মসূচি নিয়েছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। কারণ রক্তের যে প্রয়োজনীয়তা আছে, আজকে রাস্তায় না থেকে তারা আজকে মানুষের কথা ভেবে মানুষের জন্য আজকে কিন্তু তারা এই মহতি কর্মসূচি নিয়েছে। আমরা সত্যি অভিভূত আজকের এই কর্মসূচি নেওয়ার জন্য। আপনারা আসলেন, আশার আলোকে আগামী দিন কতটা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আপনাদের মধ্যে আছে? দেখুন, আমাদের ইউনাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের রাজ্য সভাপতি আমাদের মাননীয় টিকেন্দ্রনাথ সরকার মহাশয় আমার পাশে বসে আছেন, আরও স্যারেরা আছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এটুকু বলতে পারি যে বন্ধু সংগঠন হিসাবে বা বন্ধু ভেবে আমরা আগামীতে বারাসাত আশার আলো ফাউন্ডেশনের পাশে থাকব। আমাদের মাননীয় সভাপতি শ্রাবণীদির সঙ্গে আমাদের কম বেশি যোগাযোগ হয়। আমরা আশা রাখছি আগামীতে এই সংগঠন, আমরা যেমন সমাজের কাজ করি, এই সংগঠনও করছে। আমরা বন্ধু সংগঠন হিসেবে যখন আমাদের প্রয়োজন মনে করবে, আমাদেরকে ডাকবে, আমরা অবশ্যই থাকব। আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতা করব সার্বিকভাবে। আপনি কি বলছেন আশার আলোর এই উদ্যোগকে? আমি প্রথমত বলছি যে আজকের দিন আপনি যেটা বলছিলেন, রামনবমী চলছে, আবার আশার আলোর রক্তদান শিবির চলছে। রামনবমী একটা ধর্মীয় আবেগ, আর আশার আলো ফাউন্ডেশনের এই আবেগটা মানবিক আবেগ, যেখানে গ্রীষ্মকালীন রক্তের সংকট সমগ্র পশ্চিমবঙ্গকে রক্তের চাহিদার দিকে ধাবিত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আশার আলো ফাউন্ডেশন অনুভব করেছে যে রক্তদানই হলো একমাত্র দান বা একমাত্র পথ, যে পথ এই মুহূর্তে মানুষকে একটা আলাদা জায়গায় পৌঁছে দিতে পারবে। এবং মহতি দ্বিতীয় বর্ষ শিক্ষায় রক্তদান শিবিরের যে আয়োজন করেছে, সেই শিবির চলছে বিভিন্ন সময় ধরে। ইতিমধ্যে মহানুভব রক্তদাতা গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণে এই মুহূর্তে রক্তদাতার তালিকা সঠিক নষ্ট তার মধ্যে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমাদের স্যালুট জানাতেই হবে। আজকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে সামাজিক তারা মানব কল্যাণে মানবিক কর্মে নিজেদেরকে সমর্পিত করেছে। তাই সুস্থ ভাবনার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আছে এই অবদান নিঃসন্দেহে আমাদের সকলের কাছে গর্বের আনন্দের। আমরা তাই আপনাদের সম্পূর্ণ মহিলা পরিচালিত সংগঠন, আপনারা সবাই গৃহবধূ, সবার বাড়ির কাজ থাকে, তা সত্ত্বেও সেই কাজ আপনারা বজায় রেখে আজকে যে এসেছেন, সেই ব্যাপারটা আপনি আগামী দিনের যে মহিলারা এই কাজে আসতে চান তাদের কি বলবেন? যদি কিছু বলেন তার সম্বন্ধে। আজকে বলেন তো না, আজকে আমার সংস্থার বয়স 3 বছর। আমরা 3 বছর ধরে এভাবে আমাদের সংসার মেনটেন করে, স্বামী সংসার সব মেনটেন করে আমরা এইভাবেই মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছি। আশা করি আগামী দিনেও আমাদের এই পথ চলতে কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেককে। আমি আশা রাখি আগামী দিনের সংস্থা আরো শ্রীবৃদ্ধি হবে এবং রক্ত দান আর তারা সংগঠিত করবে আন্দোলন, এবং আরো বেশি মাত্রায় রক্ত দেওয়া হবে। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়েই আমি সমস্ত মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছাতে চাই, যেসব মহিলা বা মায়েরা বোনেরা ঘরে বসে আছে তারা বেরিয়ে আসুক, আমাদের সাথে হাতে হাত ধরুন, কাঁধে কাঁধ ধরে একসাথে এগিয়ে চলুন। আমার সংস্থাটা আরো
বড় হোক, আমরা আরও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, এই কামনা। সেই কলকাতার NRS হসপিটাল থেকে ডাক্তারবাবুরা তারা এসছেন রক্ত সংগ্রহ করতে। যেভাবে রক্ত সংগ্রহ করার নিয়ম, সেই সমস্ত নিয়মকে পালন করেই তারা এখানে রক্ত সংগ্রহ করছেন। আশার আলো, আমি একটু ম্যাডামের থেকে শুনলাম। ম্যাডাম, NRS হসপিটাল ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে এসছেন, বিভিন্ন জায়গায় রক্ত সংগ্রহ করেন, আজকের এই মায়েদের বোনেদের এই রক্তদান শিবিরে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, এবং মানে এদের কর্ম উদ্দীপনা দেখে মানে ইন্সপায়ার্ড হচ্ছি, এবং যাতে ভবিষ্যতে আরও রক্তদাতা বাড়ে, মানে এটা বলছি ওনাদেরকে যে আরও মানুষকে উদ্বুদ্ধ করুন, এবং মানুষ উদ্বুদ্ধ ওনাদের এই কর্ম উদ্দীপনা দেখে। আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন একজন মহিষ্য মাকে, একজন গরিব মাকে, তার হাতে কিছু সামগ্রী। বারাসাত আশার আলো ফাউন্ডেশন তারা এই দুস্থ মার হাতে কিছু তাদের সাধ্য মতন তার ব্যবহারযোগ্য কিছু খাদ্য এই আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এতদ অঞ্চলের সমাজসেবী প্রিয় বন্ধু আনন্দিত, এর আগের বছরও দিয়েছিলাম, আবার দিয়েছি সেমই জায়গায়, কারণ খুব ভালো লেগেছে এখানটা এসে। এখনো যারা রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে দেওয়াটা উচিত, রক্ত তো কিছুদিন বাদে বাদে আবার চলে আসে, রিফিল হয়ে যায়, তো দেওয়াটা উচিত, সবার পাশে দাঁড়ানোটা উচিত। আপনি রক্ত দিলেন, কেমন লাগছে? মায়েরা রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং সারা বছর তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করেন, সেইখানে দাঁড়িয়ে আজকের এই রামনবমীর দিনে রক্ত দিলেন। বার্তা কি দেবেন যারা রক্ত দান করে এবং রক্ত দিতে চায়, তাদের কাছে কি বার্তা দেবেন? আমি বলবো সবারই রক্তদান করতে এগিয়ে আসা উচিত, কারণ এটা একটা অনেক বড়